নমস্কার, সবাইকে গল্পকথা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে থাকছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। চলুন শুরু করা যাক। সংসারাসক্ত বদ্ধ জীব মৃত্যুকালে সংসারের কথা বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়। কত আবোল তাবোল বকে। হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। সুখ পাখি সকালবেলা রাধাকৃষ্ণ বলে। বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরকালে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এ সংসারে আসতে হয় না। এবার এক ব্রাহ্মভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে বললেন, মহাশয়, অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যু সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন? আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উত্তরে বলছেন, জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে, মন মত্তকারী। তবে হাতিকে নাইয়েই যদি আস্থা বলে সাঁত করিয়ে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপর বসে থাকে। যেই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠেছ, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। ঠাকুরের এই কথা শুনে ভক্তবৃন্দ সবাই হেসে ওঠেন। ঠাকুর বলছেন, দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হয়। এখন উপায়টা কি? উপায় হলো অভ্যাস যোগ, ঈশ্বর চিন্তা। অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে। এবার ব্রাহ্মভক্ত বললেন, বেশ কথা হলো, অতি সুন্দর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। জয় ঠাকুর, সবার মঙ্গল করো।